ভগবান শ্রীবিগ্রহে সর্বক্ষণ থাকেন না, কিন্তু ভগবান যখন শালগ্রাম রূপে অবস্থান করেন সেখান থেকে তিনি কোথাও যান না, সর্বক্ষণ থাকেন। শ্রীবিগ্রহে তো কখনো তার অধিষ্ঠান হয়, আবার কখনো তিনি আবার অন্যত্র কোথাও বিভিন্ন স্থানেতে লীলা প্রকাশ করতে পারেন, কিন্তু শালগ্রামেতে বা গিরিরাজ গোবর্ধনেতে সর্বক্ষণই শ্রী ভগবান থাকেন। তেমনি তুলসী দেবী যেখানে আছেন সেখানে সর্বক্ষণ ভগবান থাকেন। তুলসী কানন যেখানে, তুলসীর বাগান, সেখানেও সর্বত্র ভগবান থাকেন। এটা বাস্তুর শুভ লক্ষণ, কারণ সব বাস্তুতে তুলসী গাছ হয় না। যেমন মহাপ্রভুর এই যে মহাযোগপীঠ শ্রীমন্দির আবিষ্কৃত হওয়ার পূর্বে এখানে এই স্থানের বাসিন্দারা যা কিছু বপন করত, যা কিছু বীজ, শাকের বীজ হোক, ধানের বীজ হোক, ফলের যে কোনো অন্য কোনো ফলের বীজ হোক, সব বীজ থেকে তুলসী গাছই উৎপন্ন হতো। কেননা সেখানে ভগবান যে সর্বক্ষণ আছেন গৌরসুন্দর রূপে, এইটি তার প্রমাণ।